বাংলায় বন্যা পরিস্থিতি নিয়ে প্রথম থেকেই ডিভিসিকে দোষছেন মুখ্যমন্ত্রী। ম্যানমেড বন্যার তথ্যও তুলে ধরেছেন তিনি, কিন্তু বিজেপির দাবি তো অন্য কথা বলছে। ম্যানমেড অবশ্যই, কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি করলো কে? ডিভিসি না খোদ রাজ্য? হাতে সরকারি নথি নিয়ে বিস্ফোরক অভিযোগ জগন্নাথ চ্যাটার্জি। সত্যি রাজনীতিতে অসম্ভব বলে কিছুই নেই। অভয়াকাণ্ডে ক্রমশই কোণঠাসা রাজ্য সরকার। উঠে আসছে স্বাস্থ্যে একের পর এক দুর্নীতি। অভয়াকাণ্ড থেকে নজর ঘোরাতেই তাহলে এই কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চক্রান্ত মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা। এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয়। বৃষ্টি হয়েছে 3-4 দিন, কিন্তু এটা ম্যানমেড প্ল্যান। জেলায় জেলায় ঘুরে বন্যা পরিস্থিতি দেখছেন মুখ্যমন্ত্রী, আর প্রতিদিনই তার নিশানায় থাকছে ডিভিসি। এমনকি ডিভিসি থেকে সম্পর্ক ছিন্ন করার কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূমের প্রশাসনিক বৈঠকে ডিভিসিকে আক্রমণ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। ইঞ্জিনিয়ার ছিল, পদত্যাগ করেছে ওখান থেকে। আমার পাওয়ার সেক্রেটারি ছিল শান্তনু বোস, পদত্যাগ করেছে। আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ মারে। ডিভিসি তো তৈরি হয়েছিল বন্যা থেকে মানুষকে বাঁচানোর জন্য। 4 লক্ষ কিউসেক মেট্রিক কিউসেক টন তারা জল রাখতে পারত। আর আজকে 20 কোথায় নেমে এসছে? রাস্তার সমান নেমে এসছে। 20 বছর ধরে ড্রেজিং করে না, ডিসইনফেকশন করে না, ফলাক্কায় করে না। কিন্তু সত্যিই কি ডিভিসি ছাড়া জলে প্লাবিত হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি? শুনুন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জির বিস্ফোরক অভিযোগ। রাজ্যের যে বাঁধগুলি থেকে যে বাঁধগুলি হচ্ছে আপনার ময়ূরাক্ষীর ম্যাসাঞ্জর ড্যাম, অজয়ের হিংলো ড্যাম, দামোদরের তেনুঘাট ড্যাম, কংসাবতীর মুকুটমণিপুর ড্যাম এবং সুবর্ণরেখার চান্ডিল ড্যাম থেকে তার যে জল ছেড়ে দেওয়া হয়েছে, এবং এই জল ছেড়ে দেওয়ার ফলেই হচ্ছে আরও 8-10টি জেলা প্লাবিত হয়ে গেছে। হাতে রাজ্য সরকারেরই নথি নিয়ে জগন্নাথ বুঝিয়ে দিলেন রাজ্যের নিজস্ব বাঁধগুলিতে জল ধারণ ক্ষমতা থাকা সত্ত্বেও কিভাবে জল ছাড়া হলো। অজয়ের হিংলো ড্যাম, সেখান থেকে দেখুন প্রায় 1800 একর ফিট জল ছাড়া হয়েছে। দামোদরের তেনুঘাট ড্যাম, সেখান থেকে 98,000 একর ফিট জল ছাড়া হয়েছে। একইভাবে দেখুন কংসাবতী, সেখানে 18,000 একর ফিট জল ছাড়া হয়েছে। মুকুটমণিপুর দেখুন, আর মুকুটমণিপুরেও 18,000 একর ফিট জল ছাড়া হয়েছে। মুখ্যমন্ত্রী ডিভিসিকে গালবন্ধ করা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তার নিজেরই জোটসঙ্গী কংগ্রেস। তার একটাই ডায়লগ সকাল বিকাল, ডিভিসি আমাদের জল ছেড়ে দিয়েছে তাই আমাদের বিপদ। তো ডিভিসি যদি জল ছেড়েই দেয় তাহলে আগে বলেননি কেন? ডিভিসির সঙ্গে আপনার চুক্তি তো আজকের নয়, 1964 সাল থেকে ডিভিসির সঙ্গে চুক্তি এই রাজ্যের। আপনি আরজি করে খুনিদের, ক্রিমিনালদের, ধর্ষকদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট যাচ্ছেন। তো ডিভিসি যে জল ছেড়ে বাংলা মানুষকে মেরে দিচ্ছে তার প্রতিবাদ করতে সুপ্রিম কোর্ট যাচ্ছেন না কেন? কিন্তু ডিভিসিকে অকারণে দোষারোপ করার পেছনে কি কারণ থাকতে পারে, কারণটাও জানিয়ে দিলেন জগন্নাথ চ্যাটার্জি। হবে রাজ্যের হাতে থাকা 5টি বাঁধে যেভাবে জল ছেড়ে দেওয়া হয়েছে তাতে স্পষ্ট যে প্লাবন করে দাও, বন্যা করে দাও, আরজিকর থেকে আস্তে আস্তে দৃষ্টি ঘুরে যাবে। সত্যি রাজনীতিতে অসম্ভব বলে কিছুই নেই। অভয়াকাণ্ডে ক্রমশই কোণঠাসা রাজ্য সরকার। উঠে আসছে স্বাস্থ্যে একের পর এক দুর্নীতি। অভয়াকাণ্ড থেকে নজর ঘোরাতে চাইলে বানের জলে কি দুর্নীতির কালি ধুয়ে ফেলতে পারবেন মুখ্যমন্ত্রী? রিপাবলিক বাংলা। তৃণমূলের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, সেই তালিকায় নাম এবার জলপাইগুড়িরও। মালবাজারে তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে ইতিমধ্যেই 120 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হলো হাইকোর্টে। আর জল আদালতে গড়াতেই তড়িঘড়ি সাসপেন্ড মালবাজারের চেয়ারম্যান স্বপন সাহা। মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ। চেয়ারম্যান এবং কয়েকজন পুরকর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল অনেক আগেই। আবাস যোজনা পথবাতি থেকে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে স্বপন সাহার বিরুদ্ধে। এমনকি মুখ্যমন্ত্রীকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। আর তাই স্বপনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেন স্থানীয় আইনজীবী সুমন শিকদার। বিভিন্ন যেটা আর্থিক দুর্নীতি আমার কাছে এসেছে কাগজপত্র, তাতে দেখা গেছে প্রায় 120 কোটি টাকার আর্থিক দুর্নীতি মালবাজারের চেয়ারম্যান স্বপন সাহা, ওনার
কাউন্সিলররা আর ওনার অফিসের স্টাফ এরা সবাই জড়িত। প্রধানমন্ত্রী আবাস যোজনার গরিব লোকদের হাজারখানিক ঘর, যেটা মালবাজারে কোনো অস্তিত্বই নেই, হাজারখানিক ঘরের টাকা ওনারা উঠিয়ে নিয়েছেন। আর আদালতে মামলা দায়ের হতেই নড়ে চড়ে বসল তৃণমূল। মান বাঁচাতে তড়িঘড়ি চেয়ারম্যান পদ থেকে সরানো হলো স্বপন সাহাকে। গতকালের নির্দেশ এসেছে, সন্ধ্যার সময় আমার হাতে বিকেলের দিকে আসে এবং সেটা আজকে ওনাকে চিঠি দিয়ে দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ওনাকে দল এখন নিলম্বিত রাখছে, যে পরবর্তী রাজ্যের নির্দেশ না আসা পর্যন্ত সাসপেন্ড, পার্টি থেকে সাসপেন্ড করছে। খুব দুঃখজনক ঘটনা। সারাটা জীবন মমতা ব্যানার্জির সঙ্গে ছিলাম, অভিষেক ব্যানার্জির সঙ্গে ছিলাম, আগামীতেও থাকবো, কিন্তু এই সিদ্ধান্ত আমাকে খুব আহত করেছেন। স্বপনকে সাসপেন্ড নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। এখন ওই যে 75 আর 25 রেখে 75 প্রাধান্য করা ছিল কালীঘাটে 75%। মালবাজারের চেয়ারম্যান মাল নেয়, ওদের পদ থেকে সরে যেতে হতো। যদি মালবাজারের চেয়ারম্যান মাল দিতেন তাহলে পরে সরতে হতো। অতীতে বহু নেতার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠলেও দলের তরফে তড়িঘড়ি পদক্ষেপ নিতে দেখা যায়নি। তাহলে কি দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই সাসপেন্ড করা হলো স্বপন সাহাকে? জলপাইগুড়ি থেকে সুবিনেশের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দিনাজপুর জেলার কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের যিনি প্রধান রয়েছেন নুরি বেগম, তিনি যে কাটমানি নিয়েছিলেন মানুষের কাছ থেকে ঘর দেওয়ার নাম করে, সেই টাকা কিন্তু ঘুরিয়ে দিয়েছেন। কত করে দিয়েছে? 10,500 টাকা দিয়েছি। আজকে টাকা রিটার্ন দিল? পুরো টাকা রিটার্ন দিয়েছে? এখন পাবলিক আমার সবাই রুখে দাঁড়াচ্ছি, আমার ঘর দাও আর না আমার টাকা ফেরত দাও। তিনি বর্তমানে অঞ্চল প্রেসিডেন্ট আছে, তিনি এগুলো অশান্তি করাচ্ছে। আপনি কি টাকাগুলো নিয়েছিলেন? না, আমি টাকা নিইনি। আমাকে টাকা প্রমাণ কোনো আছে কি আমাকে দিয়েছে? বিজেপি করার অপরাধে থমকে উন্নয়ন। মালদহের ইংরেজবাজার ব্লকের যদুপুরে নেই কোনো নিকাশি নালা। পঞ্চায়েতের সদস্য থেকে প্রধান বারবার দরবার করেও কাজের কাজ হয়নি বলে অভিযোগ। এর মধ্যেই লাগাতার বৃষ্টিতে জমা জলে চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। গত লোকসভা নির্বাচনে মালদার যদুপুরে বিজেপি ভালো ফল করে, আর তারপর থেকে এলাকায় হয়নি কোনো উন্নয়নমূলক কাজ। কাঠগড়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত রীতিমতো বিজেপিকে সমর্থন করে, সেই কারণেই এখানকার যারা তৃণমূলের যারা মেম্বার রয়েছেন তারা কিন্তু স্পষ্ট করে জানাচ্ছেন যে যতক্ষণ নাকি তিনি বেঁচে থাকবেন ততক্ষণ নাকি এই এলাকায় ড্রেন হবে না। তেমনটাই কিন্তু এই এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন। জল এগুলো সমস্ত সব বাড়ির জল, বাড়ির নিকাশের ব্যবস্থা নাই বলে লোকের জায়গায় আমাদেরকে ফেলতে হয়। লোকে যদি ঘেরে নেয় তাহলে আমাদের বাড়ির জল রাস্তাতে ফেলতে হবে। কত বছরের সমস্যা এটা আমাদের প্রায় 15-20 বছরের সমস্যা। এগুলো এই জল ফেলার নিকাশের ব্যবস্থা নাই, এটা ড্রেন নাই, ড্রেনের কোনো ব্যবস্থা নাই। প্রধানের কাছে গেছি, প্রধান আসতে চেয়েও মেম্বার আটকে দিয়েছে। এলাকায় নেই কোনো নিকাশি নালা, ঘরের পাশের ফাঁকা জায়গায় জমছে জল, নোংরা আবর্জনায় বাড়ছে রোগ। সমস্যার কথা জানালেও পঞ্চায়েত সদস্য কর্ণপাত পর্যন্ত করেননি বলে অভিযোগ, যদিও এলাকাবাসীর অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সদস্যের। মেম্বার বলছে যে আমি যতদিন বেঁচে আছি এইদিকে ড্রেন করে দিয়ে হবে না। না, দিবে না। হ্যাঁ, ড্রেনের টাকা এসে আছে, কিন্তু আমাদের করে দিবে না। যেহেতু আমাদের এইদিকে বলে উনি বলছে যে বিজেপি সবাই ভোট দেয়। উনি কি কাউন্টারে ঢুকে দেখেছে যে আমরা বিজেপিকে ভোট দিই না তৃণমূলকে ভোট দিই? এটা কি উনার আচরণ? না, ওটা ভুল বলেছে ওরা। আমাকে প্রতিনিধি যখন আছে, আমাকে কে বিজেপি করছে, কে তৃণমূল করছে, কে সিপিএম করছে, আমার তো ওটা দেখে কোনো লাভ নেই। আমাকে কাজ করতেই হবে। তৃণমূলকে প্রতিহিংসা পরায়ণ দল বলে কটাক্ষ দক্ষিণ মালদা বিজেপি সভাপতি। এটা তৃণমূলের কাছ থেকেই আশা করা যায়, কারণ হচ্ছে যে তাদের উচ্চ নেতৃত্ব যেমন ঠিক সেই ধরনের আচরণের প্রকাশ পেয়েছে। বিরোধীদের অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের। এটা সম্পূর্ণটাই মিথ্যা, কারণ পঞ্চায়েত কোনো পার্টির তো না। পঞ্চায়েতে যারা নির্বাচিত হয় তারা কিন্তু জনপ্রতিনিধি। তাদের উচিত কি তারা মানুষকে সঠিক পরিষেবা দেবে, এবং আমার জানা মতে এরকম আদৌ কোনো খবর আসেনি আমাদের কাছে। রাজ্যে সর্বত্র উন্নয়ন দাঁড়িয়ে থাকার দাবি শাসক দলের পক্ষ থেকে করা হলেও বাস্তব চিত্রটা যে সম্পূর্ণ আলাদা তা আবারও প্রমাণ করলো মালদার এই ঘটনা।
মালদা থেকে দীপঙ্কর গোস্বামী রিপোর্ট, রিপাবলিক বাংলা।